बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। इस्लामी आंदोलन बांग्लादेश चट्टग्राम दक्षिण জেলার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই সমাবেশের ওয়াজ মাহফিলের মহতরম সভাপতি ওলামায়ে কেরাম দিনদার মুসলমান ভাইয়েরা, আমরা এই মুহূর্তে বাংলাদেশ সারা মুসলিম দুনিয়া বিরাট এক চ্যালেঞ্জের মধ্যে আমরা দিন কাটাচ্ছি। ফিতনা, ফাসাদ, চক্রান্ত, ষড়যন্ত্র শেষ নাই। আমাদের এখন বসে থাকার টাইম নাই। আগামী দিনে যদি চরমনের পীর সাহেবের পক্ষ থেকে ডাক আসে, আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। এবং অনেক ইস্যু একটা ফিতনা খুব সন্তর্পণে গোপনে গোপনে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, এটা আমাদের জানা থাকা দরকার। এই চক্রান্তের নাম, ফিতনার নাম LGBT। আমাদের জানা থাকতে হবে LGBT। তাদের আন্দোলনের নাম LGBT রাইটস মুভমেন্ট, LGBTর অধিকার আন্দোলন। বহুদিন যাবৎ তারা করে যাচ্ছে এই দেশে খুব গোপনে, কারণ আমাদের ধর্মের বন্ধন, আলেম ওলামাদের সম্মান, মাশায়েখ ওলামা ফোকাহা এদেশে যারা আছেন, পীর মাশায়েখ, ওনাদের শক্ত অবস্থানের কারণে তারা মাঠে ময়দানে নামতে সাহস করে নাই, গোপনে গোপনে যাচ্ছে। আমরা যদি সচেতন না হই, তাহলে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের পারিবারিক বন্ধন, সামাজিক শৃঙ্খলা, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি ধ্বংস করে দেবে। এল মানে লেসবিয়ান্স কারা? মেয়েতে যারা জানা করে। কিভাবে করে আমরা জানি না। যৌন সঙ্গম মেয়েতে, এটার ইংরেজি নাম লেসবিয়ানিজম। আল ফাইল ওয়াল মাফউলা বিহি, লেসবিয়ান্স, দুজনকে বলে লেসবিয়ান্স। LG, জি মানে গে, GY, গে মানে পুরুষে জানা, যেটাকে লাওয়াতত বলে, সমকামিতা বলে, পুংমৈথুন বলে, পায়ুপথে যৌন সঙ্গম বলে। পুরুষে জানার নাম গে। LGB বাইসেক্সুয়াল, পুরুষের সাথেও জানা করে, মেয়ের সাথেও জানা করে, লাইন দুদিকে যেটা পায় সেটা ব্যবহার, এটা বাইসেক্সুয়াল। T ট্রান্সজেন্ডার, আমরা পুরুষ, ফার্স্ট জেন্ডার। আমাদের মা বোন যারা আছে তারা সেকেন্ড জেন্ডার। আর কিছু আছে হিজরা, এদের লিঙ্গ ত্রুটিপূর্ণ, এটা আল্লাহর পক্ষ থেকে। অনেকের হাত বাঁকা থাকে, অনেকের চোখ একটা অন্ধ থাকে, অনেকের আঙ্গুল 6টা থাকে, অনেকের দিমাগ পরিপূর্ণ হয় না, জন্মগত ত্রুটি, প্রতিবন্ধী, লিঙ্গ প্রতিবন্ধী। ওইটা পুরুষও নয়, ওইটা মেয়েও নয়। এরা পাগল নয়, এরা বাজারে দেখা যায় পাগল নয়, এরা ওষওয়ালা। তবে তারা পাগল সাজে। বিয়ের গাড়ি গেলে আটকায়, 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও। আমার এক হিজরা, আমি একটা লিখছিলাম গাড়িতে, এক হিজরা আসি বলে, হুজুর আমার 10 টাকা দেন, আমি আপনার জন্য দোয়া করব। এরা পাগল নয়। ঢাকার কামরাঙ্গীর চরে হিজরাদের জন্য মাদ্রাসা আছে,
হেফজাহানা আছে, এবং তারা মাথার উপর কাপড় দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করছে। হিজড়া মানুষ, তবে অসুস্থ। বাংলাদেশে একজন হিজড়া টেলিভিশনে খবর পড়ে, ভারতে একজন হিজড়া বিচারক। হিজড়ারা যদি স্কুলে যায়, অন্যান্য ছাত্ররা তারা টিটকারি মারে, মস্কারি করে, এটা খারাপ, এটা ত্রুটিপূর্ণ, এটা আল্লাহর পক্ষ থেকে। আমার ঘরে আপনার ঘরেও হিজড়া হতে পারে। তো হিজড়ারা চাকরি, হিজড়াদের লেখাপড়া, হিজড়াদের পুনর্বাসন, কোনো আপত্তি নেই। কিন্তু ট্রান্সজেন্ডার, হিজড়াদেরকে ইংরেজিতে বলা হয় থার্ড জেন্ডার। থার্ড মানে তিন, থার্ড জেন্ডার। আর এরা যেটা বলতেছে তা ট্রান্সজেন্ডার। এটা কি? মনে করুন আমার নাম করম আলী, উদাহরণ মাসলান, আমার নাম করম আলী। আমি মনে মনে ভাবলাম আজ থেকে আমি রেহানা বেগম। এগুলো দজ্জালি ফিতনা, ইহুদি ফিতনা, মুসলমানদের ইমান, তাহজিব, তবদ্দুন, পরিবার প্রথা ভেঙে ফেলার আন্তর্জাতিক চক্রান্ত। মনে করেন করম আলী, করম আলীর জন্য বউ আনলে করম আলীর বাচ্চা হবে। তার শরীর ঠিক আছে, তার বউ যেটা আনবে এটারও শরীর ঠিক আছে, তারা সংসার করলে বাচ্চা হবে। কিন্তু করম আলী বলতেছে না, আমার শরীর পুরুষ হলেও আমার মন বলতেছে আমি রেহানা বেগম। তো তুমি রেহানা বেগম বললে রেহানা বেগম হইতে পারবে? পৃথিবীর কোন ছেলে হাজার চেষ্টা করেও মেয়ে হতে পারে না। কোন মেয়ে লোক হাজারবার চেষ্টা করেও পুরুষ হতে পারবে না। আল্লাহ তাআলা এভাবে তৈরি করে দিয়েছেন। তো এই সমস্ত ট্রান্সজেন্ডার যারা, তারা ইনজেকশন মারি, ভারতে যায়, হরমোন চেঞ্জ করে ফেলে, ফলে তাদের পুরুষের মতো গলা মোটা হয় না, মেয়েদের মতো চিকনও যায়, কথা বলে মেয়েদের মতো লাজুক। ও হরমোন চেঞ্জ হয়ে গেছে। যত চেঞ্জ হোক, কাপড়ের ভিতরে যেটা নুনু আছে, নুনু কোথায় নিবে? এটা তো নেওয়ার সুযোগ নাই, গোড়াতে কাটি ফেলতে পারবে। তো গোড়াতে কাটি ফেললে তো তোমার তো জরায়ু নাই, রেহেম। এই যে মেয়ে লোকে বাচ্চা নেয়, ওখানে একটা থুলে আছে, এটার নাম জরায়ু। তো তোমার তো জরায়ু নাই। আচ্ছা, এটার নাম ট্রান্সজেন্ডার। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এরকম বেশ কয়েকজন ট্রান্সজেন্ডারকে তারা স্কলারশিপ দিয়ে লেখাপড়া করায়। আমাদের দেশে ব্র্যাক ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে ট্রান্সজেন্ডার। 2005 সালে আমেরিকা কনফারেন্স হয়েছে, 2007 সালে ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে তারা কনফারেন্স করেছে, এবং তারা দাবি জানাচ্ছে বাংলাদেশের সংবিধানের 377 ধারা বদলাতে হবে। 2013 সালে একটা আবেদন করেছে, খুব ভিতরে করছে। সেকশন 377, 377 ধারা। এটা কি? আপনি সংবিধানগুলো দেখেন, 377 ধারা লেখা আছে, কোন পুরুষ অথবা কোন মেয়ে যদি অন্য কোনো ছেলে অন্য কোনো পুরুষের সাথে অথবা কোনো পশুর সাথে, কোনো কুত্তার সাথে, কোনো ছাগলের সাথে, কোনো গরুর সাথে অপ্রাকৃতিক পন্থায় যৌন সংগ্রাম করে, আমি আবারও বলছি, কোনো ছেলে কোনো মেয়ে যদি গায়রি ফিত্রি পন্থায় ছিদ্র যেটাতে দিবার কথা ওটাতে না দিয়ে আরেক ছিদ্র দিয়ে ঢুকে দিল, পশুর সাথে জানা করল, তাকে কমপক্ষে 2 বছর, অধিক পক্ষে 10 বছর কারাদণ্ড দেওয়া যাবে, এবং 2-1 মাস কারাদণ্ড, 2,000 টাকা জরিমানা থেকে লাখ টাকা জরিমানা করা যাবে। এটা 377 নম্বর ধারা বাংলাদেশের সংবিধানে আছে। এই যারা
এলজিবিটি আন্দোলন করে তারা বলতেছে 2013 সালে একবার আবেদন করেছে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট রাজি হয় নাই। আমরা সচেতন মুসলমান যারা আছি, কোন আন্দোলনের মুখে 377 নম্বর ধারা আমরা বদলাতে দেব না। বরঞ্চ আমাদের আইনের ভিতরে একটা ত্রুটি আছে। সেটা কি? আনোয়ার আর একটা ছেলে একটা মেয়ে দুজনে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা যদি কক্সবাজার বেড়াতে যায়, এক হোটেলে থাকে, আমাদের কোনো আইন নাই। দেয়ার ইজ নো এক্সিস্টিং ল ইন আওয়ার কনস্টিটিউশনস, সিআরপিসি, কোনো ল নাই তাদেরকে ধরার, কারণ তারা সাবালক, তারা বালেগা, তা তো তাদের ইচ্ছায় তারা বেড়াতে পারবে। তবে পুলিশ ধরে কেন? পুলিশ ধরে অন্য আইনে। এটা হচ্ছে পাবলিক নিউসেন্স। তোমরা দুইজন এখানে থাকার কারণে আরো দুইজনে তোমাদের দিকে তাকায়, এটা সামাজিক অস্থিরতা তৈরি হয় এই আইন ধরে। আমরা দাবি জানাচ্ছি 377 নম্বর ধারা অ্যামেন্ডমেন্ট করে আরেকটা ধারা যোগ করতে হবে। কোনো পুরুষ কোনো মেয়ে যদি স্বামী স্ত্রী না হয়, পরকীয়া প্রেম করি অথবা বান্ধবী নিয়ে বন্ধু নিয়ে যদি কক্সবাজার বেড়াতে যায়, হোটেলে যদি ধরা পড়ে, তাকেও বিচারের আওতায় আনতে হবে। বাতিল তো দূরের কথা, এই 377 ধারা বাতিল করার জন্য তারা আন্দোলন করছে। এবং জর্জ সোরস একজন ইহুদি, তার বাড়ি ইউরোপের রোমানিয়া বাড়ি। রোমানিয়া ইউরোপের দেশের নাম। এই রোমানিয়ায় জর্জ সোরস $1 বিলিয়ন ইহুদি মঞ্জুর করেছে। পৃথিবীর 13টা বিশ্ববিদ্যালয়ে যেখানে এলজিবিটি আন্দোলন চলবে, তাদেরকে তিনি এই টাকা দিবেন, $1 বিলিয়ন। 13টা ইউনিভার্সিটির ভিতরে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয় একটা। ব্র্যাক তো আমাদের কলেজের ভিতরে ঢুকে গেছে। বিকাশ ব্র্যাক, আড়ং ব্র্যাক, ব্যাংক ব্র্যাক। একথা মনে রাখবেন, আমার এই কথা, আপনাদের কথা, এই আন্দোলন ব্যর্থ হবে না। তারা চক্রান্ত করি খুব গোপনে গোপনে আমাদের স্কুলের বইয়ের ভিতরে একটা গল্প ঢুকিয়ে দিয়েছিল। গল্পের নাম শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা। এটা আলহামদুলিল্লাহ আলেম ওলামা পীর মশায়েখদের আন্দোলনের মুখে এটা গভর্নমেন্ট বাতিল করতে বাধ্য হয়েছে। আমরা কোন ধরনের নবম শ্রেণীর শিল্প বিজ্ঞান বইতে, জীবন জীবিকা বইতে একটা লোগো লাগাই দিছে, স্ক্যানার। এটা টিপ দিলে মেয়েদের ব্লাউজের ভিতরে যেটা দেয় ব্রা, 2 রানের মাঝখানে ছোট একটা যে প্যান্ট পরে, প্যান্টের ছবি আছে। কি শুরু হয়েছে এই দেশে কি শুরু হয়েছে? সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করছে, যেটা ভুলক্রমে গেছে, আগামী সংস্করণে সংশোধন করে যাব। আমাদেরকে চরিত্রহীন করার, আমাদেরকে রিলিজিয়াসলেসনেস, ধর্মহীন করার এটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে এবং ব্র্যাক সেটা উৎসাহিত করছে। এখন তারা, আগে মানুষ বলতো কোনো বড় বড় সেমিনার, আন্তর্জাতিক সেমিনার যদি হয়, তখন বলতো, ladies and gentlemen, I am very much pleased to have the opportunity of taking part in this August seminar organized by you. আপনাদের আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানে আমি আসতে পেরে অত্যন্ত আনন্দিত। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ভদ্র মহিলা ও মহোদয়গণ। এখন এটা বদলে গেছে, এখন এটা বলতেছে হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ানের ভিতরে ম্যান উইমেন নাই, জেন্ডার ডিসপ্যারিটি। আল্লাহ আপনারে পুরুষ বানাইছেন, আরেকজনকে মেয়ে বানাইছেন, এটা আল্লাহ তাআলার বিধান, মানুষের কিছু করার নাই। এগুলো তুলে দিতে চাচ্ছে।
130টা দেশে এলজিবিটি আন্দোলন চলতেছে, বাংলাদেশে খুব ভিতরে ভিতরে চালাচ্ছে। আমরা এর উপরে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম বই বের করেছেন। কারো যদি বই লাগে আমাদের সাথে যোগাযোগ করেন। অবক্ষয়, ফিতনা, প্রবন্ধ আছে, প্রবন্ধ আছে, আপনি একটু পড়লেই বুঝতে পারবেন, অথবা গুগলের ভিতরে চার্জ দিলেই এলজিবিটি বলতে কি বোঝায় আপনি পাবেন, অনেক তথ্য পাবেন, অনেক তথ্য। এটির বিরাট চক্রান্ত, আমাদের বোঝাতে হবে। 3 লক্ষ মসজিদ আছে, 6 লক্ষ ইমাম মুয়াজ্জিন আছে, খতিব আছে, এটা আমাদের ভিত্তি। আমি গত জুমাতে আমার মসজিদে বলছি, মাহফিলে বলতেছি, জনমত তৈরি করতে পারছি। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত বছর যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় ছাত্র শিক্ষকের সামনে বক্তৃতা করেছেন। পেপারে নয়া দিগন্তে খবর আছে, ওনাকে স্লিপ দেওয়া হলো। বাংলাদেশ একটা আইন সংসদের ভিতরে আছে, এখনো পাস হয় নাই। তারা থার্ড জেন্ডারকে ট্রান্সজেন্ডার বলতেছে। আমরা কথা ক্লিয়ার করে দিই, থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক নয়। থার্ড জেন্ডার হিজরা, ট্রান্সজেন্ডার ইবলিস। আলহামদুলিল্লাহ কলেজে, বিশ্ববিদ্যালয়, স্কুলে এখনো ইমানদার মানুষরা আছে, আমাদের ছেলে মেয়েরা আছে। ইস্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার গত বছর হওয়ার কথা, জেন্ডার ডিসপ্যারিটি, লিঙ্গ বৈষম্য, পুরুষ হলে চাকরি পায়, মেয়ে হলে পায় না, হিজরার দরজায় ঢুকার অধিকার নাই। ওখানে দাওয়াত দিছে এক ট্রান্সজেন্ডারকে, তার নাম মিসেস হুসিমিন ইসলাম। তো আমি গুগলে টিপ দিলাম, ওমা হুসিমিন ইসলাম দেখেছে দাড়ি টাড়ি নাই, শেভ করছে, কপাল এটা লাল টিপ, কালো রঙের ব্লাউজ, সাদা রঙের শাড়ি, পায়ে মেয়েদের স্যান্ডেল, ভিতরে কিন্তু নুনু আছে। নুনু বাদ দেওয়ার সুযোগ নাই। ওনারা দাওয়াত দিছে, ছাত্ররা ভাইস চ্যান্সেলরের সাথে দেখা করে বলতেছে, স্যার জেন্ডার ডিসপ্যারিটি নিয়ে আলোচনা হোক, হুসিমিন ইসলাম কেন? আন্দোলনের মুখে এটা বাদ দিতে বাধ্য হয়েছে। যেখানে আন্দোলন, যেখানে সংগ্রাম, সেখানে বিজয়, বিজয়। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ট্রান্সজেন্ডার হারাম। আমরা সংসদে কোনো হারাম আইন পাশ করব না। আমরা যদি মজবুত থাকি, যারা আলেম আছেন, এক উম্মাহ একটা ওয়েবসাইট আছে, এক উম্মাহ, আমরা সদস্য এক উম্মার, ওখানে আপনি যদি ঢুকেন, নাম ঠিকানা দেন, আপনার কাছে বই এসে যাবে। আমাদের কাছে আসছে, আপনার ভাই সংযুক্ত আছেন। আগামী 10 জুলাই ঢাকাতে আমি এদেশের শিক্ষা ব্যবস্থার উপরে একটা প্রবন্ধ পড়ব, ওলামা মাশায়েখ আমিয়া পরিষদের উদ্যোগে। আমরা ভাইয়ের সাথে আজকে কথা হয়েছি, আগামী 10 জুলাই বুধবার শিক্ষা ব্যবস্থার মধ্যে এগুলো ঢুকে দিছে। স্যার তারা যেগুলো ঢুকাবে আমরা আন্দোলন করে এগুলো বাদ দেব। এবং চরমনাইয়ের পীর সাহেব হুজুরের হাতকে আমরা শক্তিশালী করব এবং ওনার নেতৃত্বে টেকনাফ থেকে পঞ্চগড় পর্যন্ত শরীয়ত বিরোধী কোনো কাজ, আমাদের মানবিক মূল্যবোধ বিরোধী কোনো কাজ এই সমাজ যদি কেউ যদি চালু করতে চায়, আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ময়দানে থাকব ইনশাআল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দিন বলেছেন, মায়ানমার বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা খ্রিস্টান রাজ্য, পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাজ্য করার চক্রান্ত চলছে। একথা আমি 30 বছর যাবৎ বলছি, আমার লিখিত বই আছে যে এটা হবে।
এখন দেশের প্রধানমন্ত্রীর জবান থেকে এটা বেরিয়েছে। কুকি চীন, এই রাঙ্গামাটি, কেরানিয়ার থেকে বান্দরবন, রুমা, থানসি, ওখানে আছে কুকি চীন 18,000। এই কুকি চীন সব খ্রিস্টান। আমাদের দোষ আছে, আমরা নিজেরা ঝগড়া করি। পাহাড়ের ভিতরে যারা আছে তাদের ভিতরে ইসলামের দাওয়াত নিয়ে আমরা যাই নাই। ছোট ছোট বই, হোয়াট ইজ আল্লাহ, হু ইজ আল্লাহ, হোয়াট ইজ ইসলাম, হোয়াট ইজ কোরআন, এইরকম করে কুকি চীনা ভাষায় আমরা যদি এগুলো আগে দাওয়াত তবলিগের কাজ করে পৌঁছায় দিতে পারতাম, তারা খ্রিস্টান হতো না। নাক্যংছড়ি, খাগড়াছড়ি, এই সমস্ত এলাকায় বহু মানুষ খ্রিস্টান হয়ে গেছে। আমাদের আশা হারালে হবে না, এখনো কাজ চলছে, আগামী দিনেও আমাদের পাহাড়ের ভিতরে কাজ করতে হবে। এদিন নায়েবে আমির সাহেব সহ আমি খাগড়াছড়ি গেছি। খাগড়াছড়ির যিনি আমির, ওনার সাথে আমি কথা বলছি যে পাহাড়ের ভিতরে কোনো মসজিদ দিলে, কোনো মাদ্রাসা দিলে, কোনো দাওয়াতি কাজ করলে আমাদের সেনাবাহিনী কোনো বাধা দেয় কিনা? বলল না, বাধা দেয় না, বরং সহযোগিতা করে। অতএব যেখানে সহযোগিতা আছে আমাদের পাহাড়ের ভিতরে কাজ করতে কোনো অসুবিধা নাই। খ্রিস্টান রাজ্য বাংলাদেশের বুক ছিঁড়ে আমরা খ্রিস্টান রাজ্য হতে দেব না। 1 ইঞ্চি জায়গা, বাংলার 1 ইঞ্চি জায়গা আমাদের কাছে, মাতৃভূমির প্রতিটি ইঞ্চি জায়গা আমাদের কাছে পবিত্র। পূর্ব তিমুর, ইন্দোনেশিয়ার মুসলমানদের বসে থাকলে হবে না, স্বাধীন হয়ে গেছে। দক্ষিণ সুদান খ্রিস্টান রাজ্য, পূর্ব তিমুর খ্রিস্টান রাজ্য। এখানে বান্দরবনের পূর্ব দিকে মায়ানমারে একটা স্টেট আছে, প্রভিন্স আছে, এটার নাম সিন। সিন, ওই সিনের ভিতরে আছে কুকি চীন। মণিপুরে আছে কুকি চীন, মিজোরাম আছে কুকি চীন। এদের মিলে একটা খ্রিস্টান রাজ্য করতে চায়। আলহামদুলিল্লাহ, পার্বত্য চট্টগ্রামে ওলামা ইকরাম সবাই ঐক্যবদ্ধ। আমি এদিন মাটিরাঙ্গা গেছি, মানিকছড়ি গেছি, ওখানে 500 ওলামা ইকরাম এক ঝান্ডার তলে আছে। এবং আমরা চরমনাইয়ের পীর সাহেব হুজুরের নেতৃত্বে যে কোনো ফিতনার মোকাবেলায় যদি আমরা ময়দানে থাকি, তাহলে রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী, আমাদের ধর্ম বিরোধী, আমাদের ঐতিহ্য বিরোধী কোনো তৎপরতা আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। এই গুণা যদি চলে, কলেজে ইউনিভার্সিটিতে পড়বে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আপনার ছেলে আপনার মেয়ে, তারা যখন গুনাতে লিপ্ত হয়ে যাবে তখন আর মসজিদে আসতে চাইবে না। ইট ইজ এ পারভার্সন, এটা হচ্ছে বিকৃতি, অবক্ষয়। মসজিদে আসবে না, আপনি মুসল্লি পাবেন না, বিয়ে করতে চাইবে না। ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিয়ে গেছেন যে ভারতের সীমানার ভিতরে কোনো মেয়ে যদি আর কোনো মেয়েকে বিয়ে করতে চায়, আইনের কোনো বাধা নাই। কোনো ছেলে যদি আরেকটা ছেলেকে বিয়ে করতে চায়, আইনের কোনো বাধা নাই। এই প্রধান বিচারপতির নাম, উনি অবসরে গেছেন, মিস্টার বিচারপতি রঞ্জন গগৈ। মিস্টার বিচারপতি রঞ্জন গগৈ, উনি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বাড়ি আসাম। উনি যাওয়ার সময় দস্তখত করে দিয়েছেন। তাহলে তো আমাদের গায়ের উপর চলে আসছে, গায়ের উপরে। হংকংয়ের মতো দেশে 52% মানুষ সমকামী, পুরুষে পুরুষে জানা করে, এবং পুরুষে পুরুষে জানা, পরের মেয়েদেরই জানা, পরের বৌদেরই জানা, মেয়েতে জানা যদি কোনো দেশে চলে, আল্লাহ আযাব দিয়ে ওই দেশকে শেষ করে দেন। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, লূত আলাইহিস সালাম বলতেছেন, তোমরা যে কাজ শুরু করেছো পৃথিবীর কোনো জাতি করে নাই।
তাতুনুর রিজাল শাহওয়াতান দুনান নিসা, তোমরা মেয়েদের বাদ দিয়ে পুরুষকে বুকে নাও কেন? কোরআন শরীফ। আসমানি তুলি আল্লাহ আসার দিছেন, তাফসীর লেখা আছে। আসমানি তুলি আসার দিছেন, লম্বা একটা খাল হয়ে গেছে, খালের নাম বাহারে মাইয়াত, মৃত সাগর। 5 লক্ষ মানুষ পাতালে। অতএব এক গজব যদি কোনো দেশে আসে, আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। এইডস যারা জানা করে, যারা বদমাশি করে, যারা 2 নম্বরে কাজ করে, LGBT যারা করে, তাদের এইডস হবে। AIDS, অ্যাকুয়াট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, এটা রোগের নাম। ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ব্রঙ্কাইটিস, ফ্রাঙ্কাইটিস, এগুলো যেমন রোগের নাম। ডায়াবেটিস যেমন রোগের নাম, একটা রোগের নাম এইডস, AIDS। কোনো আল্লাহওয়ালা, কোনো তাহাজ্জুদ গুজার, কোনো পীর সাহেবের হাতে হাত রাখনেওয়ালার এইডস হয় না। এইডস হবে গুন্ডার, এইডস হবে সান্ডার। এই জন্য তরিকতের পথে আসতে হবে, চোখের পানি ফেলার পথে আসতে হবে, ভিতরে ঠিক করে ফেলতে হবে। ভিতরে ঠিক করতে পারলে বাইরে ঠিক হয়ে যাবে। আমরা চোখ নিচে করে ফেলবো। ইয়াহুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ইয়াহুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মাথা নিচু করে ফেলবো, শরম গাড়ে হেফাজত করবো, এদিক ওদিক তাকাবো না। কম বয়সী ছেলের সাথে উঠে বসা নাই, পরের মেয়ে পরের বউয়ের সাথে আজেবাজে কথা নাই। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, দেশ আছে 180, 3 কোটি মানুষ কবরে চলে গেছে। এইডস মানে মৃত্যু। আল্লাহ সহ্য করেন না। আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আমি তোমাদেরকে মেয়ে দিছি, তোমরা পছন্দ করে বিয়ে করো। ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, নেককার মেয়ে বিয়ে করো, সংসার হোক। সমস্ত নবীরা বিয়ে করছেন, আজওয়াজান ওয়া যুররিয়াতান। কিন্তু বদমাশি করবে না, মেয়েতে মেয়েতে জানা করবে না। যদি করো, আল্লাহ তাআলা বললেন আমি কঠিন শাস্তি দেব। 5 লক্ষ মানুষকে আসমানে তুলে আল্লাহ আসার দিচ্ছেন। 48 মাইল লম্বা একটা খাল হয়ে গেছে, তাফসীরে লেখা আছে, ইবনে কাসিরে আছে। 5 লক্ষ মানুষ পানির তলে, কলকল করে পানি উঠছে। এই নদীর নাম মৃত সাগর, মাছ নাই। জর্দান নদী থেকে যদি মাছ আসে, এই বর্ষার ঢলে মৃত সাগরে পড়লে মরে যায়। আল্লামা শেখুল ইসলাম তকি উসমানী জাহানে দিদা কিতাবে বিস্তারিত লিখছেন, তাফসীরে বিস্তারিত আছে। এটা আল্লাহর গজব, আল্লাহর নারাজগি। আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এটা আলেমদের দেশ, ওলামাদের দেশ, পীর মশায়েখদের দেশ। এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, ওলামা, সোলাহা, নোকাবা, ওরাফা, জোয়ামারা এদেশে ইসলাম নিয়ে আসছে। আমাদের এই দেশের ভিতরে থাকি, খচ্চফের মতো থাকি, মাঝে মাঝে কল্লা বাইর করিবে, আবার কল্লা ভিতরে ঢুকাইবে, এটা চলবে না। ইসলামী আন্দোলনের কর্মীরা ময়দানে আছে, আমরা আইন মেনে চলি, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আমার দৃঢ় বিশ্বাস, ময়দানে যদি ইসলামী আন্দোলনের কর্মীরা সক্রিয় থাকে, তাহলে গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট হোক, আরেক গভর্নমেন্টও যদি আসে, তারা এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমানদের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করতে সাহস করবে না। আমরা আগামী 10 জুলাই আমরা গভর্নমেন্টের কাছে একটা প্রস্তাব দেব যে এগুলো বাদ দাও, শিক্ষা ব্যবস্থার ভিতরে এগুলো বাদ দাও। আগে ছিল হযরত ওমর, আগে ছিল কাদের নওয়াজের ওস্তাদের কদর, এখন আসছে লালন শাহ। লালন শাহকে, লালন শাহ হিন্দু মুসলমান, তার পরিচয় নাই। লালন শাহর বাড়ি কুষ্টিয়া। আমি এক মাহফিলে গেছি কুষ্টিয়া, লালন শাহের আখাড়ায় গেছি। বুজুর্গদের যেখানে থাকেন এগুলো বলাকে খানাখা, দরবার, মজলিস, আর ওটাকে বলে আখাড়া। শয়তানের আখাড়া আছে না, শয়তানের আখাড়া,
এটা আখাড়া। মাগরিবের আজান দিলেও কেউ নামাজ পড়লো না, এ লালন শাহ বাউল। কি পাইছে দেশে? আমাদের সচেতন থাকতে হবে। আপনার যে ছেলে মেয়ে স্কুলে পড়ে তাদের বই নিয়ে আপনি একটু দেখুন, বইয়ের ভিতরে কি আছে, বইয়ের ভিতরে কি আছে। আমার মা বাবা আমারে চুমু দেয় না, আমার হাত ধরে না, বলতেছে তো তোমারে চুমা দিলে, তোমার হাত ধরলে অসুবিধা কি? এমনি হাত ধরাধরি চুমাচুমি জ্বালায় আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টারি করি আমরা এমনি টিকতে পারি না। আর শিক্ষার ভিতরে যদি এগুলো দেওয়া হয় তাহলে তো আমার জাহিলিয়ত আবার বাংলাদেশে চালু হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন এবং ইসলামী আন্দোলনের এই বিপ্লবী কাফেলাকে পায়ে তকবিল পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন এবং হযরত পীর সাহেব, হযরত নায়েব সাহেবকে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করুন। এদেশে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।